হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি বরাবরে আসলে আমার মাছ ধরার নেশা প্রচুর, আপনারা জানেন। মাছ মারতে প্রচণ্ড ভালো লাগে আমাকে। এই কারণে আমি মাছ ধরার জন্য আমার বাসা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে মাছ ধরার জন্য চলে এসেছি। এই যে আমার এখানে সব ফাইবারগুলো আছে, বসি আছে। আমার সাথে আছে আমার প্রিয় দুই ভাই আছে এবং এখানকার স্থানীয় একজন ভাই আছে। আমরা এখন কিন্তু মধ্যচরের মধ্যে আছি। এই যে দেখেন, এই যে বাড়ি ঘর দোকান কেবল ছাড়লাম বাড়ি, এখন কিন্তু আমরা একদম ইয়ার মধ্যে যাচ্ছি। তো আমাদের জন্য দোয়া করবেন। এখান থেকে নদী আসলে প্রায় 1 কিলোমিটার দূরে, প্রায় অনেকক্ষণ ধরে আসতেছি, প্রায় 1 কিলোমিটার পার। তো আপনারা সাথে থাকবেন, আমি আপনাদেরকে পুরা আজকের অবস্থানটা তুলে ধরবো আপনাদের মাঝে। আমার সাথে আরও 3 ভাই আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হাঁটে যাচ্ছে। ওদের কাছেও একটা করে ব্যাগ আছে। আসলে মাছ ধরতে গেলে অনেক সরঞ্জামের দরকার, তোরাও যাচ্ছে। আমি একটু পিছিয়ে পড়ে গেছি। হ্যাঁ, এই যে দেখতেছেন, টিং 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 করতেছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই দোয়া করবে ইনশাল্লাহ। তো আপনারা দেখতেছেন একবারে ভুট্টারি বাড়ির ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো আসলে আশেপাশে বাড়িঘর তো নাই, একদম পুরো চরের মধ্যে। এই যে আমার প্রিয় ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমার সাগর ভাই ও কিন্তু একজন খুব দক্ষ শিকারী। আমরা একসঙ্গে আছি, মোতালেব ভাই, আমি, সাগর ভাই, এখানকার স্থানীয় এক মানে চাচা আছে আর কি। ও তাওয়াই আমার চাচা, তোমার তাওয়াই, ওই একই জিনিস। হ্যাঁ, রাস্তা শেষ হচ্ছে না। যাই হোক, মজা হইলো রে। হ্যাঁ, মোটামুটি। ও আজকে প্রচুর হাঁটলাম দেখি। তো আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়ি রাখছি অনেক দূরে। আমার বাসা থেকে 40 কিলোমিটারের উপরে আমরা আসলে হাঁটতেই আছি, রাস্তা কমতেছে না। প্রায় 2.5 কিলোমিটার অতিবাহিত হলে এখন কিন্তু ভুট্টা বাড়ির মাঝখানে আমরা অবশেষে এইবার নদীর কাছাকাছি চলে আসছি। নদী কিন্তু এখনো দূরে আছে। এই যে আপনারা দেখতেছেন, এখানে চমৎকার মিষ্টি কুমড়ার করেছে, আবাদ করেছে আর কি। এখানে করলা দেখতেছি, মিষ্টি কুমড়া আছে যেগুলো মিষ্টি কুমড়া তো ধরে নেই, এখনো ধরবে। আর এই যে ভাই, সাজু ভাই, হ্যাঁ ভাই, বিঘের বিচির গাছ। হ্যাঁ, জীবনে দেখছেন? বিঘের কি? এই যে চটচটি বাদ দেন, এটা হলো বিঘের বিচির এই যে গাছ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলে আমাদের গ্রাম্য ভাষায় চটচটি। এই চটচটি আর কি, এই চটচটিয়ার গাছ। এ আসলে মানে আপনার পোশাকের মধ্যে যদি লাগে তাহলে ওখান থেকে ওই পোশাকের মধ্যে ধরবে, চুলের মধ্যে, মাথায় যদি লাগে তাহলে মাথার মধ্যে ধরবে এই ফলটা। মানে ওটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি চটচটি আর কি। সো দেখতে থাকেন, আমরা নদীর পার পর্যন্ত যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। এখানে একটা জিনিস দেখলাম আমি, এখানে আসলে এই যে দেখেন মিষ্টি কুমড়া অলরেডি ধরেছে। এই যে মিষ্টি কুমড়া লাগিয়েছে, এই যে দেখেন পুরা করলার আবাদ। এটা ছোট করলা, যেটাকে পিত করলা বলি আমরা গ্রাম্য ভাষায়। পিত করলা মানে ছোট করলাটা। আমরা একদম নদীর কাছে। তো আমাদের মানে মাছ ধরার জায়গা কিন্তু এটা নয়, আমরা যাব ভাটির দিকে, আরও ভাটির দিকে, ওই যে সুদূরে দেখা যাচ্ছে, ওখানে চলে যাব। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন, ঠিক আছে? তো আমরা এখন নদীর পার হব, আসলে পার হয়ে আমাদেরকে যেতে হবে। আমরা এখন নৌকায় উঠেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো চাচা, আমি, এই যে আমার ইয়ারা আছে। এই যে আমরা মানে নৌকা দিয়ে পার হবো আর কি, ওই পারে যাব। ওই পারে গিয়ে আমাদেরকে ভাটির দিকে যেতে হবে, ঠিক ওই দিকে যেতে হবে। সো আপনারা অবশ্যই দেখতে থাকেন। সো গাইজ, অবশেষে আমরা এই পারে পৌঁছে গেছি। আমরা আসলে মাছ ধরার এই জায়গাটা আমরা ঠিক করে নিয়েছি। এই জায়গায় আমরা চার করে বসবো ইনশাল্লাহ। আমরা এই যে বড়শি অলরেডি বের করতেছি। বড়শিগুলো বের করার শেষে আমরা যখন বড়শি থ্রো করবো অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই যে তো আমরা এখন পূর্ব প্রস্তুতি ওখানেই নিছিস। এই যে আমরা বাড়ি থেকে টোপ অবশ্য রেডি করে নিয়ে আসছি। এটা আবার কি রে? ও হ্যাঁ, এই না সেমাই, এই সেমাইটা রুইয়ে দেবো, টোপর দেওয়া যাবে টোপের মধ্যে। এই যে আমরা এই যে চার এখন মিক্সার করবো, এই যে মাটির বেলার মধ্যে মিক্সার করবো, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা সাথে থাকুন, অবশ্যই আমরা দেখাবো ইনশাল্লাহ। কার্যক্রম চলছে,
তো আমাদের অলরেডি বসি ঢেলা শুরু হয়ে গেছে। এই যে আমাদের দক্ষ শিকারি এই যে ঢেল ছিল, ওই যে ঢেল অত দূরে একটু লঙে চলে গেছে দাদু। এই যে আমরা ঢেলেছি, আরো ঢেলতেছি, এই যে রেডি করা আছে, আমি নিজে ঢেলবো অবশ্য। এই যে আমার দক্ষ শিকারি আরেকটা থ্রো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই তো থ্রো করে ফেললো অলরেডি, একেবারে জায়গা মতো পড়ে গেছে। ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, আপনারা দোয়া করবেন আমরা যেন মাছ তুলতে পারি ইনশাল্লাহ। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আসলে বসি অলরেডি থ্রো করেছি। তো মোটামুটি এখানে যে দুইটা, টোটালে 7টা বসি আমরা থ্রো করেছি, নদীতে ঢেলেছি। আরো উপরে বসি আছে, আমরা ঢেলতেছি না। এই যে আরো বসি আছে আমাদের, এখনো বসি মজুদ আছে, ওটা আছে। তারপরে আপনার এই যে এটা আছে, আমরা ফেলতেছি না, ওখানে আরো আছে ব্যাগের মধ্যে। তো আমরা ফেলতেছি না, দেখি কি হয়। দেখি, আল্লাহ ভরসা, রেজেকের মালিক হচ্ছে আল্লাহ। সৃষ্টিকর্তা যদি আমাদেরকে প্রেজেন্ট করেন তো অবশ্যই আমরা তো চেষ্টা করতেই হবে আমাদেরকে, কারণ চেষ্টা ব্যতীত কখনোই কোনো কিছু সম্ভব নয়। আমাদেরকে চেষ্টা করতেই হবে। আপনারা অবশ্যই সাথে থাকবেন।